হাই বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। রেসিপিস বাই সৈয়দা শারমিন সুলতানা। আজকের রেসিপি ছোট মাছ, কচু, টমেটো চচ্চড়ি, যেটা গ্রাম বাংলার ঐতিহ্য বলা যায়। চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি ছোট মাছগুলো ভালো করে কেটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। কচু কুচি কুচি করে কেটে রেখেছিলাম, আর সঙ্গে টমেটো, সবগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। ছোট মাছের চচ্চড়ি বিশেষ করে কচু দিয়ে ভীষণই মজা হয়, যা আপনারা একবার খেলে স্বাদ বুঝতে পারবেন, মুখে লেগে থাকার মতো। এখন আমি পেঁয়াজের থেতনা, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম। স্বাদমতো লবণ, পরিমাণটা ভালো করে বুঝে দিতে হবে, কারণ এটা কিন্তু কমে যাবে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সব রকম গুঁড়া মশলা অ্যাড করতে হবে। এখন আমি সয়াবিনের তেল ইউজ করলাম, তবে এখানে সরিষার তেল দিলেও খেতে ভীষণ মজা লাগে। খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানোর মধ্যে চচ্চড়ির টেস্ট। সব উপকরণ দিয়ে ভালো করে মাখতে হবে। এখন আমি গরম পানি অ্যাড করব। পানির পরিমাণটা দিতে হবে মিডিয়াম, মানে একদম ঠিক মতো। বেশি পরিমাণ হলে খেতে টেস্ট হবে না, আবার কম পরিমাণ হলে কচু সিদ্ধ হবে না। আমি আরেকটু পানি ইউজ করলাম। আবার ভালো করে মেখে দিচ্ছি, যেন পানির সঙ্গে মশলাগুলো মিক্স হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো রান্না এই পর্যায়ে। আমি একবারও ঢাকনা উঠাইনি। হালকা গায়ে গায়ে একটু ঝোল আছে। আপনার ইচ্ছে করলে এরকমভাবে রাখতে পারবেন, আমি এভাবেই রাখবো। তবে ঝোলটা শুকিয়ে একদম শুকনো শুকনোও করা যাবে, সেটাও খেতে ভীষণ মজা লাগে। গরম ভাতের সঙ্গে ছোট মাছের চচ্চড়িটা পরিবেশন করলে বুঝতে পারবেন কতটা মজার। ওকে, এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।